পুরো অবাক হয়ে, তোমরা কি করছো এখানটায়? বাড়ি কোথায় তোমাদের? করো, জাস্ট নিউ টার্ন করলাম। হ্যাঁ, ওয়েট করো, কত ওয়েট করছো? দেখে ভয় খেয়ে গেছে। চিনতে পেরেছেন? চিনতে পারবো না। কে? আর বাড়ি কোথায়? বাড়িটা চিনতে পারেনি। हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू मोटो ब्लॉग। क्या हुआ भाई? তো গাইস, আজকে আমি আর আমার মামু কিন্তু বের হয়ে পড়লাম একটু রিয়াকশন বাগেরা শ্যুট করতে বিকেলবেলায়। তোমরা তো জানো আমাকে ঘুরতে ভালো লাগে, তাই একটু বের হয়ে পড়লাম। চলো তোমাদেরকে বিকেলবেলায় একটু ঘুরে ফিরে নিয়ে আসি আর মানুষদের রিয়াকশন বাগেরা সব কিছু শ্যুট করে তোমাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা কিন্তু সেই লেভেলে হতে চলেছে গাইস। তো চলো তোমাদেরকে সামনেটুকু দেখে ঘুরে দেখাই। আর আমরা যাবো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাজার, মানে সাগরদিঘি বাজার আর কি। সেখানটায় তো ভরপুর রিয়াকশন পাওয়া যায়। আর বিকালবেলায় তোমাদেরকে দেখানো হয়নি, আর বিকালবেলায় কিন্তু বেশি ভিড় হয়, মানে সব কিছু দোকান বাকারা খুলে আর তোমার কি ভাই লাদেন ফটফট, আর সবাই ঘুরতে বের হয় আর কি। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, তার সাথে মানুষের রিয়াকশন, ওটাই হচ্ছে মেন। হ্যাঁ, নেই আমার কাছে সুপার বাইক, বাট আইফোন 17 আছে নাকি মামু? হয়ে যাবে, সমস্যা নেই, বাইকও একদিন হবে। আপাতত ভাই বুঝতেই পারিনি, এই যে আর একটা আপাতত এই আইফোন 17 দিয়েই আর এই মামার বাইক দিয়েই ভিডিও বানিয়ে বেড়াই, তোমাদেরকে দেই মোটো ব্লগ ডেলি। দাদাই এমনভাবে দেখছে। ভাই হেলমেটটাতে কিন্তু অনেক প্রবলেম করছে। পুরো অবাক হয়ে গেছে ভাই এরকম করে, মানে কি বলবে ও ভেবে পাচ্ছে না। হেলমেটটাতে অনেক প্রবলেম করছে ভাই। শুনুন গাড়িতে কি অবস্থা। মামু, একটা জলের বোতল নিয়ে যা। ওই তারে ভাই দোকান, ঠিকঠাক একটা দোকান নেই। আচ্ছা, একটা দোকান পাচ্ছি না গাইস, সামনে যেতে হবে। তোমরা কি করছো এখানটায়? বাড়ি কোথায় তোমাদের? বাড়ি যাও, বাড়ি যাও। রাস্তাঘাটে এরকম ঘুরে বেড়া ঠিক না ভাই, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো জাস্ট এটা দিয়ে যেতে হবে আমাদেরকে এখন। তো এটাই আমাদের সাগরদিঘি বাজার। তোমাদেরকে অনেকটা ব্লগ ভিডিও মোট ব্লগে দেখিয়েছি। তো আজকে একটু এলাম বিকেল টাইমে, মানে বিকেলবেলায় ঘুরে ফিরে দেখাবো তোমাদেরকে। এডি লেগে এটা দিয়ে যাব আমরা ফল বাজারের ভিতর দিয়ে। থ্যাঙ্কস ব্রো। ফল বাজারের ভিতর দিয়ে যাচ্ছি এখন আমরা। অ্যাকচুয়ালি ভাই পার হয়ে যায় রেলগেট পড়ার আগে। এখানটায় যদি বা রেলগেট পড়ে তাহলে পরে অনেক সময় লাগে ভাই, আর এতটা ভিড় হয় কি বলবো। চলেন চলেন, ব্রেকটাই একবারেই খারাপ ভাই, একটু লেগে ঠুকে দিয়েছিলাম বাইকটাকে। এদিকে হেলমেটেও প্রবলেম করছে, চারিদিকে সমস্যা।
নিউটন হয়ে গেছে, আমাদেরকে আগে দাও। হ্যাঁ, তো এটাই আমাদের ফল মার্কেট, এটা পুরোটাই। আর অ্যাকচুয়ালি বিকালবেলায় ভিড় দেখো। চলেন চলেন। বৃষ্টির জল কোথা থেকে আসছে রে ভাই? রেল লাইনের এটা দিয়ে আসছে। আচ্ছা, চলো চলো। রেল গেট পড়েছে মামু? পড়েনি হয়তো। চলো না রে ভাই, বাইক নিয়ে যাবে তো ভয়ে মরছে। তো যেটার ভয় করছিলাম সেটাই হলো গাইস, এখানটায় রেলগেট পড়ে গেছে। এখন ওয়েট করতে হবে, এখন ওয়েট করো। জাস্ট নিউটার্ন করলাম। হ্যাঁ, ওয়েট করো। কত ওয়েট করছো? এই যে কখন তুলবে কে জানে। মামু, ট্রেন কখন আসবে? এটা কি হলো ভাই? এটা অনেক আগেই কিন্তু রেলগেট নামিয়ে দিয়েছে। এখন ওয়েট করো, কিচ্ছু করার নেই। ভাই আমাদের বাইকটা এরকম করে পার করে দাও, কেন যেরকম ভাবে সাইকেল পার করলে হবে? কি রে ভাই, কখন ট্রেন আসবে? সাইকেল হলে পরে এরকম ভাবে পার করে নিয়ে যেত। মেরে ভাই आ जाओ ना भाई। আস্তে আস্তে যাও। তো এই ট্রেনটার লেগেই কিন্তু এতক্ষণ ধরে আমাদেরকে দাঁড়াতে হলো। হ্যাঁ, এবার তুলো, এবার তুলো। জাস্ট একা একা সবাই বাইক স্টার্ট করছে। এদিকেও তোলো তোলো। তো চলো এখানটায় যাওয়া যাক। কত লেট করছে রে ভাই। হ্যাঁ, স্টার্ট। अरे दादाजी क्या कर रहे हो भाई? अच्छा, এখানটা এরকম ভাই, ভিড় দেখো, ভিড়টা দেখায়, দাঁড়া, ভিড়টা দেখো এখানটায়। ভিড় দেখাতে গিয়ে আমরা পড়ে যাচ্ছি। একবার যদি রেল গেট পড়ে তারপরে অনেক ভিড় হয় এখানটায়। কি বকছি ভাই আমি হেলমেটের ভিতরে। চলো একটা রাউন্ড মেরে তোমাদেরকে দেখাই বাজারটা, বিকেলবেলার আর কি। বাজারটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি আমার ব্লগ ভিডিওতে, মোটো ব্লগে, কিন্তু বিকেলবেলায় এসে দেখানো হয়নি। তো জাস্ট বিকেলবেলায় এখন যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেল, আর একটু আগে আসতে হতো আমাদেরকে। ক্যামেরা কোয়ালিটি একটু লো দেখতে পাবে তোমরা। আর এটা পুরো মেডিসিনের দোকান আছে এটা জুড়ে, মানে এটা আর কি।
আর এখন যেহেতু বিকেলবেলায় এসেছি, তো দেখো এখানটায় কিন্তু কত ফুটবল খেলছে সবাই। দেখে ভয় খেয়ে গেছে, বলছে বাইকের মধ্যে আইফোন 17 নিয়ে রাইড করে বেড়াচ্ছে। মামু কিছু খাবি? ফুচকা বাগারা এখানটায় কি আছে? পিৎজা, পাস্তা, বার্গার। হ্যাঁ, জল খাবি? হ্যাঁ তো চল, এখানটায় কিনে নেই একটা। জানিয়ে বাইকটা পার্কিং করি জাস্ট একটু সাইডে। হ্যাঁ যা নাম, ঠান্ডা নিবি? হ্যাঁ জল নিয়ে এলো, খা খা ভালো করে খা। মুখে মার, আমি পরে খাবো। নিয়ে বাইকে বস, বাইকে বস, একটা রাউন্ড মেরে সব কিছু দেখাই তারপরে খাবো। হয়েছে? হ্যাঁ চলো, এই সাইডটা থেকে এক রাউন্ড মেরে আসি, এই দিকটা থেকে। হ্যাঁ এই দিকটা থেকে। আর গাইজ আমি যেখানটায় মানে আমার আইফোন 17 প্রোটা কিনেছিলাম, ওই দোকানটাও তোমাদেরকে দেখাই। এই সাগরদিঘি বাজারের মধ্যে আমি কিনেছিলাম, মানে তখন যখন নতুন লঞ্চ হয়েছিল। আর সাগরদিঘির মধ্যে সবথেকে বড় দোকান ওইটাই। আর যখন নতুন লঞ্চ হয়েছিল আমি সর্বপ্রথম অ্যাডভান্স 80,000 টাকা দিয়ে তোমার ওটা অর্ডার করেছিলাম, তারপরে বাকি টাকা দিয়ে নিয়ে গিয়েছিলাম। রাস্তা দেখো, মামা দেখিস পিছনে বাইক না আছে তো। গাইস এই দোকানটাই ছিল, এই দোকানটায় আইফোন 17 এখন অ্যাভেলেবেল, বাট আমি যখন কিনি তখন ছিল না। আমি অর্ডার দিয়ে আনিয়েছিলাম, মানে লঞ্চের সঙ্গে সঙ্গে যখন আইফোন 17 লঞ্চ হলো তার পরে পরেই কিন্তু আমি কিনেছিলাম। এটা দিয়ে একটা রাউন্ড মেরে তোমাদেরকে জাস্ট ওইটা দেখাবো। কে পিছনে কেউ আসছে? এই ভিড়ভাট্টার মধ্যে কিন্তু রিয়াকশানটা সেই লেভেলের পাওয়া যায়। জাস্ট হাসপাতালের ভিতরটা গিয়ে তোমাদেরকে দেখাই। আর এটা তো আমাদের স্কুলের ফিল্ড। এটা তোমাদেরকে আমি একটা ব্লগ ভিডিওর মধ্যে বলেছিলাম। এটা কি বাইক রে ভাই? মামো কি বাইক ওটা? এখানটা ট্রিটমেন্ট অনেক ভালো হয়, তোমাদেরকে বলেছিলাম। কি ভিডিও বানাচ্ছে ওরা? ছোট বাবুকে ক্যামেরাম্যান রাখলে বেশি ভালো হতো। জাস্ট এরকম ভাবে নিয়ে দিয়ে এরকম করছে। ওটা কি মামু, কি ভিডিও করছে ওটা? চলো এটা দিয়েই বাড়ি যেতে হবে। ভাই রিয়াকশনটা দেখলে? চলো এটা দিয়ে জাস্ট আমাদের আর একটা বাজার তোমাদেরকে ঘুরে ফিরে দেখাই, তারপরে এটা কি স্কুলের নাকি? আচ্ছা ভাই, কপিরাইট ক্লেম দিস না তাহলে হবে ভিডিওর মধ্যে, না তোমার পুরো ভিডিওটাই বাদ নাকি মামো? না হ্যাঁ, একটা বন্ধু আছে এখানটায়, ওকে ফোন করে ডাকবো, দেখি পাই কিনা। কিছু খাবে এখানটায়? এটাই বন্ধুটার আব্বা। দাদা সুমন কই? সুমন সুমন, হ্যাঁ
এখানে আছে, দেখি ওকে সারপ্রাইজ দেবো, জাস্ট হেলমেট পরে। হ্যাঁ হেলমেট পরে দেবো, বুঝতে পারে কি না দেখবো সেটাই। কোথায় আছে বললো? সামনে। চিনতে পেরেছো? দেখলাম এই তো এলাম একটু ঘুরতে। হ্যাঁ ব্লগ বানাইলাম একটু। নাম নাম মাজা কোমর শেষ। চলো বাইরে থেকে ঘুরে আসি। সুন্দরবন, সুন্দরবন, সুন্দরবন। সুন্দরবন এখন টিকিট তো ভালো পাওয়া যাচ্ছে, 2800 টাকায় 3 দিন ট্যুর, খাওয়া দাওয়া খরচ, ওদের রুম ভাড়া সব। এ দাদা চিনতে পারে কিনা। বাবা রে কঠিন ব্যাপার গো। চিনতে পেরেছেন? কেন চিনতে পারবো না? কে? আর বাড়ি গতি? বাড়িটা হ্যাঁ, বাড়িটা ঠিক করতে চিনতে পারেনি। ঠিক করতে হবে, কাছে দেখতে পাই। আরে দিচ্ছে এটা তো ক্যাপাসিটি কেন রে বাবা? ক্যাপাসিটি হবে না, তবে তো বলবে পন্ডি ছেলে। ক্যাপাসিটি কত রে? কি করছেন এগুলো? এই ঘুরতে শুধু মো আমরাও ঘুরতে এলাম। ভালো ঘুরবা ফিরবা। চলো চা খাবা না?